নাজমুল হাসান। সন্তানকে নিয়ে বাবা রাস্তায় বসে আছে। পুলিশ এসে বাবার থেকে সন্তানকে আলাদা করে তাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। এমন একটি মুহূর্ত, এমন একটি ভিডিও আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। আজকেই সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত আমরা এরকম ঘটনা দেখতে পেয়েছি কারণ বাজারে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। আমরা বেশ কয়েকদিন যাবত দেখতে পেয়েছি মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করছে এবং পাশাপাশি সরকার নতুন একটি সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছিল, যেখানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম রেজিস্টার যেটা বলে সেটাকে নিশ্চিত করবে, যার কারণে অনিবন্ধিত যে ফোনগুলো থাকবে সেগুলো চলবে না। এটা একটা ভালো উদ্যোগ, এটাকে আমরা স্বাগতম জানাই, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রর কাছ থেকে জনগণের দূরত্ব তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা বিভিন্ন সময় সরকার থেকে অতিরিক্ত আমরা তাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জনগণ দাঁড়ালেই তাদেরকে পিটুনি দিতে হচ্ছে। এটা খুবই ভয়াবহ একটা বিষয়। আমরা রাষ্ট্রের দুটো চরিত্র দেখতে পাচ্ছি বর্তমানে। একদিকে সরকার রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, একইভাবে সাধারণ মানুষ থেকে আরও দূরত্ব তৈরি করছে বা সাধারণ মানুষের প্রতি একটা অমানবিক পরিবেশ তৈরি করছে। প্রায় বাংলাদেশে বর্তমানের সময়ে প্রায় 30 লাখ মোবাইল ব্যবসায়ী রয়েছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে প্রায় 1.5 থেকে 2 কোটি একটা গোষ্ঠী। তো বাংলাদেশের মোট জনসংখ্যার 1.5 থেকে 2 কোটি মানুষ এই ব্যবসার সাথে জড়িত। তাদের কোনো দাবি দাওয়া থাকলে তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের এই দাবিটা অযৌক্তিক, এই দাবিটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত, এ রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এইরকম ন্যূনতম সেন্স, এরকম ন্যূনতম সাহস নিয়ে যদি রাষ্ট্র কথা বলতে না পারে, সেক্ষেত্রে এই ধরনের ধিক্কারজনক পরিবেশ তৈরি হয়। আমরা দেখতেই পেয়েছি যে বাবা কাঁদছে, তার সন্তানও কাঁদছে, তার সাথে তার ওয়াইফ সহ নিয়ে রাস্তায় বসে আছে। সেই একটা অমানবিক একটা পুলিশ। আমরা আসলে এরকম পুলিশ দেখতে চাই না। আমরা এমন পুলিশ দেখতে চাই না যারা সাধারণ মানুষের উপর স্টিম রুলার চালাচ্ছে। কই আমরা যে আমাদের শহীদ ওসমান হাদি হত্যার বিচার তো আমরা দেখতে পাচ্ছি না। আমাদের তো সেই সময় পুলিশগুলোকে আমরা দেখতে পাই নাই। তারা হাদি হত্যার সাথে জড়িতদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। বা এই বাংলাদেশে যারা 2024 সালের জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে প্রায় 2000 অধিক মানুষকে শহীদ করেছে, হত্যা করেছে, প্রায় 30,000 মানুষের কাছাকাছি মানুষকে তাদেরকে পঙ্গু করেছে, এখনো হসপিটাল চিকিৎসাধীন। কিছুদিন আগে এক যোদ্ধা শহীদ হয়েছেন। তো তাদেরকে যারা হত্যার সাথে জড়িত, তাদের চোখ যারা জীবনের জন্য কেড়ে নিয়েছে, তাদেরকে দমন করার জন্য বা তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের সেরকম আমরা নজর আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু রাষ্ট্রের সাধারণ মানুষ যখনই তাদের ন্যূনতম দাবি দাওয়া নিয়ে কথা বলতে যায়, তাদের সাথে অমানবিক আচরণ করে। আমি আজকে যেই একটা ঘটনা ঘটেছে মোবাইল ব্যবসায়ীদের সাথে, দেখুন কতটা ভয়াবহ পরিবেশ হলে তারা তার সন্তান